নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাস আমরা দেখব জেটেট বাংলা যে টপিকস রয়েছে বা ঝাড়খণ্ডের যে সহায়ক আচার্যর ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে যে পত্র ওয়ানে যে বাংলা রয়েছে তারই উপর আজকে এই ভিডিও। তো এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব। এর পূর্বে আমি আরও 11টা ভিডিও আপলোড করেছি, যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনার মাধ্যমিকের সিলেবাসটা মোটামুটি প্রায় গদ্য আর পদ্য এই ভিডিও সমেত শেষ হচ্ছে, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। চলো এবারে ক্লাসটা শুরু করা যাক। তো আজকের এই ক্লাস আমরা দেখব পদ্মা নদীর মাঝি। এর পূর্বে আমি যতগুলো কবিতা ছিল বা যতগুলো গদ্য ছিল, প্রবন্ধ বা ছোট গল্প, সবগুলোর আলোচনা করা হয়ে গেছে। শেষ এটা মাধ্যমিকের সিলেবাসে পদ্মা নদীর মাঝি। আর একটা কথা, যে যারা এখনও পর্যন্ত পেড কোর্স না নিয়ে থাকবেন তাদের জন্য একটা জানকারি, যদি আপনারা পেড কোর্স নিতে চান তাহলে নোটস পিডিএফ পেপার 1 পেপার 2 সব কিছু একদম তৈরি করা আছে। যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন। এখানে যারা পিডিএফ বা দেখতে পাচ্ছেন ইউটিউবে, এগুলো তো সব ফ্রিতে চলছে, কিন্তু ওখানে আরও অনেক এমসিকিউ টাইপ বানানো রয়েছে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। পদ্মা নদীর মাঝি যেটা, এটা হচ্ছে একটা উপন্যাসের অংশ, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। আর আমরা মাধ্যমিকে যেটুকু পাই সেটা হচ্ছে একটুকু মাত্র পাই, উপন্যাসের প্রথম অংশটা। তো এখানে আমরা ওর এমসিকিউ টাইপ দেখব। কবি পরিচয় বা গল্প সারাংশ আমার ইউটিউবে আগে থেকেই লোড আছে, মানে পূর্বেই আমি আরও ভিডিও লোড করেছি, যেখানে মাধ্যমিকের 10 ক্লাস বলে সার্চ করলে পেয়ে যাবেন, বাংলার আর প্লে লিস্টও পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পদ্মা নদীর মাঝি এই রচনাংশটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পদ্মা নদীর মাঝি কোন মাছ ধরার মরশুম চলছিল? তো ইলিশ মাছ ধরার মরশুম চলছিল। আচ্ছা, এই পদ্মা নদীর মাঝি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা এখানে প্রশ্নটা নেওয়া হয়নি, কিন্তু এটা পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকেই নেওয়া হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটা। আচ্ছা, কুবের মাঝি আজ কোথায় মাছ ধরছিল? তো কুবের মাঝি দেবীগঞ্জের মাইল দেড়েক দূরে পদ্মার উজানে মাছ ধরছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলায় নদীর পক্ষে কী দেখা যেত? নৌকার আলো দেখা যেত, ঠিক আছে। কুবের মাঝির নৌকায় অন্য দুইজন কে কী ছিল? তো অন্য দুইজন যে ছিল, আপনারা যদি মূল পাঠটা পড়েছেন তাহলে নিশ্চয়ই দুটো নাম পেয়েছেন, ধনঞ্জয় ও কুবের। আচ্ছা, কেতুপুর কোথায় অবস্থিত ছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কেতুপুর পদ্মা নদীর তীরে অবস্থিত ছিল। নৌকা ও জালটি কার ছিল? এখানে আমরা পাচ্ছি যে নৌকা ও জালটি মূল গল্পে দেওয়া রয়েছে, দেখবে এটা দুটোই ধনঞ্জয় ছিল। নৌকার পেছন দিকে কী ছিল? নৌকার পেছন দিকে ছিল একটা ছাউনি, ঠিক আছে, মাথা কুঁজবার এরকম জায়গা ছিল। আর নৌকায় মোটামুটি কজনের জায়গা ছিল? তো নৌকায় মোটামুটি 3 জনের জায়গা ছিল। কে কে থাকতো? ধনঞ্জয়, কুবের আর গণেশ। 11 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে নৌকা কোথায় জল ফেলার ব্যবস্থা ছিল? তো নৌকার পাশ দিয়ে জল ফেলার ব্যবস্থা ছিল। 12 নম্বর প্রশ্ন হচ্ছে জালটি নৌকার কোথায় লাগানো থাকতো? তো জালটি নৌকার পাশে একটি ত্রিকোণ বাঁশের ফ্রেমে আটকানো ছিল। আচ্ছা, জালটি জলে নামাতো কারা? জালটি জলে নামাতো কুবের ও গণেশ। আচ্ছা, 3 জনের মধ্যে মাছের ভাগ কিভাবে হতো? মূল গল্প রয়েছে যে ধনঞ্জয়, ঠিক আছে, 3 জনের মধ্যে ধনঞ্জয় আধা ভাগ, আর যে আধা ভাগ সেটা হচ্ছে গণেশ আর কুবেরের। তো সেই আধা ভাগটাও আবার গণেশ কুবের আধা আধা করে নিত। তাহলে এবার 15 নম্বরে যে প্রশ্ন নিয়ে আছে যে সেটা হচ্ছে যে কুবেরের স্ত্রীর নাম কি? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুবেরের স্ত্রীর নাম কি? মালা। আচ্ছা, কুবেরের একটা কন্যা ছিল যেটা বড়, তার নাম হচ্ছে গোপী। আরও 2-3টা ছেলে ছিল, একজনের নাম লখাই, একজনের নাম চণ্ডী, আর যেটা পরে ছোট শিশুটা হয় সেটার নাম উল্লেখ হয়নি। তো অন্য যেটা প্রশ্ন আছে এখানে পদ্মা নদীর মাঝি গল্পতেই, সেটা হচ্ছে যে অখিল সাহার পুকুর কুবের পায়নি কেন? এটার কারণ হচ্ছে কি? টাকা না থাকার জন্য, ঠিক আছে। কুবেরের টাকা না থাকায় অখিল সাহার পুকুর সে জমা নিতে পারেনি। লাস্ট প্রশ্ন হচ্ছে যে পদ্মা কখন কৃপণ হয়ে যায়? তো ইলিশ মাছের মরশুম শেষ হয়ে গেলেই পদ্মা কৃপণ হয়ে যায়। এছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে এখানে সংক্ষিপ্ত আকারে, তো সেগুলো তোমাদের প্রয়োজনে মোটামুটি পেপার 1-এর জন্য এরকম ধরনের প্রশ্ন আসবে। আরও যদি আপনাদের ভালো করে প্রিপারেশন চাই তাহলে বলবো,
যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের যে পেড কোর্স রয়েছে সেখানে জয়েন করতে পারেন। পেপার 1 পেপার 2 নোটস নিতে পারেন। এখানে ফোন নম্বর দেওয়া রইল, হোয়াটসঅ্যাপ করবেন, এই নম্বরে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, স্টুডেন্টদের সাথে, শিক্ষকদের সাথে। আবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসবো এরপরে পরবর্তী ভিডিও নিয়ে, যে মাধ্যমিকের সিলেবাসে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারের উপর আলোচনা করব এর পরবর্তী ভিডিওতেই।